ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সালমান খান, রশ্মিকা মান্দানা অভিনীত তাদের আপকামিং মুভি সিকান্দার। তো সিকান্দারের ট্রেলার কিন্তু কালকে ড্রপ করা হয়েছে। আমি কালকে ভিডিও করতে পারি নাই। তো সিকান্দারের ট্রেলারটা কেমন ছিল, কেমন হলো এই ট্রেলারটা, সেটা নিয়ে কথা বলবো। তো সিকান্দারের ট্রেলার এমনভাবে ডিজাইন করা হয়েছে বা ট্রেলারটাকে কাটা হয়েছে, আপনি দেখলে বুঝতে পারবেন। তো ট্রেলারটা শুরুর থেকে সত্যি বলতে আমি যতটা এক্সপেক্ট করছিলাম সেই কোথাও গিয়ে এক্সপেকটেশনটা পূরণ করতে পারে নাই, এবং ট্রেলারের শেষ ভাগে গিয়ে কোথাও গিয়ে আমি যথেষ্ট হ্যাপি। তবে এই ট্রেলারটা ওভারঅল সব কিছু মিলে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, এবং ট্রেলার দেখে গল্প সম্পর্কে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে একটা মেডিকেল ইস্যু নিয়ে গল্পটা হবে, অর্থাৎ একটা মেডিকেল ইস্যু যেটাকে কেন্দ্র করে মুভিটার মূল যে গল্প সেটাকে নির্মাণ করা হয়েছে। এটা আমরা প্রত্যেকেই অনেক আগে থেকেই আপডেটে জানতে পারি, এবং এই সিনেমাটাতে রশ্মিকার যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারটা অনেক আগে মারা যাবে। তো এটাও কিন্তু ট্রেলার দেখে একদম বলা যায় যে 100% শিওর, এবং সেভাবেই কিন্তু ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে। আমরা কিছু ইঙ্গিতে বুঝতে পারতেছি, তবে সে বিষয়ে আমি পরবর্তীতে আসতেছি। তো এই ট্রেলারটাতে একটা সিন আছে দেখবেন, যেখানে রশ্মিকা মান্দানা তিনি সালমান খানকে বলে যে এতদিন তুমি যা কিছু করছো আমার জন্য করছো, তো এখন ওই তিনজনের জন্য তোমাকে কিছু করতে হবে। তো বেসিক্যালি এই যে তার ডায়লগ কিংবা শেষ ভাগে একটা গান আছে দেখবেন, খুব সুন্দর একটা গান। তবে তিনি যেভাবে গানটাকে বলে, সেখান থেকে একদম শিওর যে রশ্মিকা মান্দানা সে কোনো কারণে মারা যাবে, এবং একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল কিন্তু থাকবে। ভাইজান একটা রিভেঞ্জ নেবে, এবং ওই ৩ জন আসলে কোন ৩ জন সেইভাবে কিন্তু মেনশন করা হয়নি। তবে ওই ৩ জন আসলে কে, বা তাদের জন্য ভাইজান কি করবে, বা যে রিভেঞ্জটা হবে অবভিয়াসলি সেটা দুর্দান্ত হবে। ট্রেলারের শুরুর ভাগে আমরা দেখতে পারি যে আম সালমান খানের ছবি আসলে প্রিন্ট করা হয়, এবং উপরে কিন্তু ওয়ান্টেড লেখা হয়। অবভিয়াসলি বলা যায় যে একটা ইমোশনাল নোটে কিন্তু ট্রেলারটাকে এন্ড করা হয়েছে। আর বেসিক্যালি বলতে গেলে ট্রেলারটাকে অনেকটা বড় করা হয়েছে। আর বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স, মানে ভাইজানের কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করা হয়েছে এখানে। মানে ট্রেলারটাকে যেভাবে তারা এডিট করছে, এবং প্রচুর গান আছে, গানগুলোকে ট্রেলারে যেভাবে দেখানো হয়েছে, বা গানগুলোকে যেভাবে ট্রেলারে ঢুকানো হয়েছে, তো অবভিয়াসলি তারা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করতেছে। ভাইজান এটা কিন্তু অলরেডি আগেই নিশ্চিত করে দিয়েছে। তো সিকান্দারে কিন্তু নাচ, গান, অ্যাকশন, রোমান্স, ইমোশন, কমেডি, মানে সব কিছুই থাকবে ফ্যামিলি অডিয়েন্স যা পছন্দ করে আর কি। তো সেইভাবেই কিন্তু এই মুভিটাকে তারা তৈরি করছে, এবং ট্রেলারটা যেভাবে শেষ হয়, মানে সেটা কিন্তু এঙ্গেজিং ছিল। ট্রেলারের শেষ ভাগটা সত্যি বলতে দুর্দান্ত ছিল। যেভাবে তারা ট্রেলারটাকে শেষ ভাগে এডিট করছে বা যেভাবে কাট করছে, সত্যি অসাধারণ। ট্রেলারের শুরুর দিকে হয়তো আপনি সেই আপনার সেই লেভেলটা পূরণ করতে পারবেন না, কিন্তু ট্রেলারের শেষ ভাগ আপনাকে চমৎকার করে দিবে। এবং ট্রেলারের শেষ ভাগে রশ্মিকা মান্দানা তিনি জাস্ট মিউজিক ছাড়া তার খালি গলায় গান করতেছে, মানে যেভাবে রাখা হয়েছে আর কি। এবং তারই এন্টারকাটে কিন্তু ছোট 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 অ্যাকশন ক্লিপ রাখা হয়েছে, মানে গানটার শেষে। তো সেখানে আসলে এই গানটাকে স্টপ করা হয়, এবং ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালানো হয়, তার সঙ্গে অ্যাকশন। তো সেই জিনিসটা কিন্তু দুর্দান্ত ছিল, কিন্তু তারপরেও সেখানে মানে গানটাকে জাস্ট রেখে অ্যাকশন সিনগুলো দেখালে আরও বেশি মারাত্মক হতো। সেই জায়গাটা আমার চমৎকার লাগছে। এবং এই ট্রেলারটাতে ভাইজানের পারফরম্যান্স, সেটা সত্যিই দুর্দান্ত ছিল। তার পারফরম্যান্স আমরা যতটুকু আশা করি সে লেভেলটা পূরণ করতে পারে। এবং কিসি কা ভাই কিসি কা জান, সেখানে ভাইজান এবং আ পূজা হেগড়ে তাদের যে কেমিস্ট্রি, কোথাও কি সেটা কিন্তু দর্শকের মনে জমে নাই। তো এখানে রশ্মিকা মান্দানা এবং ভাইজান তাদের কেমিস্ট্রি কোথাও গিয়ে মানে ওই লেভেলের ফিল দিচ্ছে না। তবে হ্যাঁ, এটা বেটার ছিল। তাদেরকে একসঙ্গে খুব ভালো লাগতেছে, এবং রশ্মিকা মান্দানা যেহেতু মারা যাবে, একটা ইমোশনাল নোট কিন্তু কাজ করবে। দর্শক সেই জিনিসটা ফিল করবে। আবার তাদের দুজনকে একসঙ্গে কিন্তু বেশ ভালো লাগতেছে। তো আমি অবশ্যই বলব যে পূজা হেগড়ের থেকে কিন্তু রশ্মিকা মান্দানা এখানে বেটার একটা পারফরম্যান্স দিয়েছে। তার প্রত্যেকটা সিন দেখবেন, তার এক্সপ্রেশন মানে অন্য লেভেলের ছিল। সেটা অবশ্যই বেটার। এবং কিছু জায়গায় কিন্তু ট্রেলারে সরি, কমেডিটা ওয়ার্ক করতেছে না। কমেডিটা একটু উইক
মনে হইছে আমার কাছে। তবে হ্যাঁ, খুব বেশি কমেডি থাকবে না এবং গল্প কিন্তু মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো গল্প হবে না। তবে যে গল্পটাকে দেখানো হবে, সেই গল্পটা ঠিকঠাক হলে এবং ইমোশনটা ওয়ার্ক করলে, ইমোশনটা কিন্তু এই মুভির জন্য খুবই ইম্পোর্টেন্ট। তো ইমোশনটা ওয়ার্ক করলে কিন্তু এই মুভিটা সত্যিই একটা ছক্কা মেরে দিবে। এতে কোনো সন্দেহ নাই। এবং প্রচুর অ্যাকশন থাকবে। ট্রেলারটাতে কিন্তু অনেক, অনেক অ্যাকশন দেখানো হইছে। অ্যাকশনগুলো কিন্তু বেশ ভালো ছিল এবং আমি বলব যে ওয়ান টাইম গো টু ওয়াচ একটা মুভি কিন্তু হবে এটা। ট্রেলার দেখে এই মুভিটাকে এখনই জাজ করা আসলে ঠিক হবে না। তবে যেহেতু ভাইজান অবশ্যই তিনি কিন্তু অনেক বড় একটা ওপেনিং নেবে এবং তার মুভি মানে আপনি বুঝতেই পারতেছেন। তো মুভিটাকে কিন্তু এখনই সেই লেভেলে জাজ করা ঠিক না। এআর মুরুগাদাস অবশ্যই তার থেকে অনেক কিছু এক্সপেকটেশন করা যায় বা রাখা যায়। তিনি অবশ্যই ওয়ান টাইম গুড ওয়াচ একটা মুভি ডেলিভার করতেই পারে। এটা আমরা প্রত্যেকেই জানি। তবে হ্যাঁ, ভাইজান সেটা তিনি কিন্তু আলাদা লেভেলের কিছু করে দেখাবেন অবশ্যই। তো এই ট্রেলারটা না একটু বেশি বড় করা হইছে। ট্রেলারটাকে যদি আরেকটু ছোট করা হতো এবং ট্রেলারে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হইছে যেটা আমরা আগেই শুনে ফেলেছি। তো সেক্ষেত্রে নতুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ট্রেলারে রাখলে ট্রেলারটা আরো বেটার হতো। যেহেতু ট্রেলারের শেষ ভাগ দুর্দান্ত ছিল। তো সেই লেভেলে ট্রেলারটি কিন্তু দর্শকের আরো পছন্দ হতো। অবভিয়াসলি ট্রেলার যে লেভেলের হইছে আমার কাছে ডিসেন্ট মনে হইছে। অবশ্যই মুভিটা আরো বেটার হতে পারে। কারণ আম পুরো একটা গল্প জাস্ট আ ২ ২.৫ মিনিটে কিন্তু সেইভাবে দর্শককে বোঝানো কখনো সম্ভব হয় না। তবে এখানে তারা যেভাবে ট্রেলারটাকে ডিজাইন করছে, অনেক কিছু এখানে তারা রিভিল করছে বা অনেক কিছু দর্শককে জানাচ্ছে যেহেতু ফ্যামিলি অডিয়েন্সকে তারা টার্গেট করতেছে। তো সেই লেভেলে বা সেখান থেকে বলতে গেলে ট্রেলারটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো এই ট্রেলারটাতে আমার যেটা সবচেয়ে খারাপ মনে হইছে সেটা হলো যে হিরো ভার্সাস ভিলেন যে একটা টাসেল, ভাইজান তিনি কোন লেভেলের সেটা আমরা প্রত্যেকেই জানি। তার সামনে আসলে কোনো ভিলেনই টিকতে পারে না। তবে এখানে যে ভিলেনটাকে আমরা দেখতে পাচ্ছি তো তাকে আসলে এইভাবে প্রেজেন্ট করা সত্যি আমি আশা করি নাই। তাকে আরো মানে আ অন্যরকমভাবে আসলে প্রেজেন্ট করা দরকার ছিল যেটা দর্শক বুঝতে পারে যে হ্যাঁ, এরকম একটা পাওয়ারফুল হিরো অবশ্যই একটা পাওয়ারফুল ভিলেন এখানে দরকার। তো ভাইজানের সামনে যিনি আসলে দাঁড়াবেন তাকে পাওয়ারফুল হতেই হবে। এটা obviously দরকার ছিল। তাহলে জিনিসটা আরো অন্য লেভেলের হতো। তবে ওভারঅল সবকিছু মিলিয়ে ট্রেলারটা সত্যিই বেশ ভালো ছিল। আমি আশা রাখবো যে মুভিটা আরো বেটার হবে বা দর্শকের পছন্দ হবে যেহেতু ফ্যামিলি অডিয়েন্স অবশ্যই তারা মুভিটাকে অ্যাকসেপ্ট করবে। তাদের ভালো লাগবে। ওয়ান টাইম গুড়ওয়াস একটা মুভি হবে। তো দেখা যাক আসলে কি হয়। ট্রেলারটা obviously বেশ ভালো ছিল। আপনাদের কতটুকু কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।